আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি মর্মান্তিক খবর। প্রেমিককে ভিডিও কলে রেখে ববি ছাত্রীর আত্মহত্যা, অর্থাৎ বরিশাল বিশ্ববিদ্যালয়ের এটি খবর। দর্শক, মানে খেয়াল করেন যে আমাদের গণমাধ্যমে প্রতিদিনই কিন্তু এই ধরনের নৃশংস ঘটনা। কানাডা থেকে এসে জাপানের প্রেমিককে হত্যা করা, তারপরে অসম প্রেম, সেখানে একজনকে, যে প্রেমিক সে মারতে গিয়েছিল তার প্রেমিকাকে, উল্টো প্রেমিকা তাকে মেরে ফেলে। ঘটছে একের পর এক ঘটনা। এটা আরেকটি নতুন ঘটনা দেশ রূপান্তরে ছাপা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের রিডিং রুমের বারান্দায় ঝুলন্ত অবস্থায় এক আবাসিক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত 12:05 দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে এই ঘটনা ঘটে। রাত 1:30টায় এই বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রভোস্ট হেনা রানী বিশ্বাস। নিহত শেফা নূর ইবাদি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। যথেষ্ট ম্যাচিউর ছিলেন, তারপরও কেন এই আত্মহননের পথ বেছে নিল পরিষ্কার না। তিনি বঙ্গমাতা হলের 1411 নম্বর কক্ষে থাকতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। নিহতের সহপাঠী সূত্রে জানা গেছে, প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বঙ্গমাতা হলের একটি সূত্র বলছে, আত্মহত্যার সময় প্রেমিককে ভিডিও কলে রেখেছিলেন তিনি। একেবারে সিনেমা নাটকের সেই কাহিনী। বারবার কিন্তু এই ঘটনা আমাদের সমাজে রিপিট হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডাক্তার মোহাম্মদ আব্দুল কাইম জানান, ঘটনা শোনার পর আমি, সহকারী প্রক্টরবৃন্দ, হল প্রভোস্ট, শিক্ষকরা মেডিকেলে ছুটে এসেছি। এই ধরনের ঘটনা আসলেই মর্মান্তিক ও বেদনাদায়ক। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এইচ.এম. আব্দুর রহমান মুকুল জানান, এই বিষয়টি তদন্তের অধীনে এনে আসল ঘটনা জানা যাবে, পরবর্তী সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই তো যে ছাত্রী, সে তো মারা গেল তার এই আত্মহননের এই ঘটনাটা, কিন্তু এই যে শেফা নূর, এখন শুরু হবে তদন্ত। যেই প্রেমিকের কারণে বা যাকে সামনে রেখে এই ঘটনাটি ঘটিয়েছে, প্রচুর জিজ্ঞাসাবাদ, নানা রকম হ্যাসেল। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সমাজে এই ঘটনাগুলো কেন ঘটছে, কেন সচেতনতা তৈরি করা যাচ্ছে না শিক্ষিতদের মধ্যে অন্তত, যে না, আত্মহত্যা মহাপাপ এবং আত্মহত্যা কোনো সমাধান না। এই যে একটা মানসিক পরিস্থিতি আমাদের সমাজে, যে ধরনের এক ধরনের অস্থিরতা চলছে, সম্পর্কের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, সকল ক্ষেত্রে দেখবেন অস্থিরতা। কোনো মানুষ কিন্তু সুস্থ স্বাভাবিক নেই। ফলে আমাদের এই সমাজ ব্যবস্থায় একটা স্থিতি, শান্তি, এগুলো নিয়ে আসা খুব জরুরি। এটা বড় ধরনের সংস্কার, এটি রাজনৈতিক সংস্কার, সামাজিক সংস্কার। সবচেয়ে বড় কথাগুলো হচ্ছে এই যে একটা সমাজের স্থিতি অবস্থা, একটা স্মুথ পরিবেশ ফিরে আনা, এই দায়িত্বটা কে নেবে? দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।